আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমার সব বিশ্বাস মোবাইল সার্ভিসিং সেন্টারে একটা ফোন আসছে Vivo Y15s। কাস্টমার এসে বলল, "ভাই ফোনটা চালাইতে, চালাইতে রেখে দিচ্ছি। তারপর ফোন ডেড হয়ে গেছে। মানে বন্ধ হয়ে গেছে।" তো এটা আমরা এখন চেক করার চেষ্টা করব যে এটা শর্ট হয়েছে কিনা। আম শর্ট চেক করার জন্য ১ম এই আমরা মাল্টিমিটারের রেডটাকে গ্রাউন্ডে ধরবো এবং কালোটা দিয়ে ব্যাটারি কানেক্টরে চেক করব। এখানে কত রিডিং আসে। তো এটা ডায়োড মোডে নিয়ে এটা আমরা চেক করব। এখানে এখানে ৩২৪ বাই আপনার ১৬০৩ আসতেছে। এখানে মনে হচ্ছে যে এটা একটা শর্ট আছে সেকেন্ডারি লাইনে। কারণ এখানে ১৬৩০ রিডিং আসা ঠিক না। এটা আরো কম আসবে। যদি চার্জে লাগাই, চার্জে লাগানোর পরে এখানে 0.3 এম্পিয়ার কনজিউম করতেছে এবং ব্যাটারি খুলে যদি চার্জে লাগাই তবুও ওইটা 0.3 এম্পিয়ারই কনজিউম করতেছে। এটা কম হচ্ছে না। কারণ ব্যাটারি খুলে লাগানোর পরে এখানে কোনো এম্পিয়ার কনজিউম করবে না। 0 থাকবে। তো আমার এখানে সিউর হয়ে গেলাম যে এই ফোনটা কোনো না কোনো লাইনে শর্ট আছে। হয়তোবা সেকেন্ডারি লাইনে। কারণ এইসব শর্ট সম্ভবত সেকেন্ডারি লাইনে থাকে, ফ্রন্ট লাইনে শর্ট নেই। এখানে ভিভ্যাটেও কোনো ভোল্ট নেই। আপনার পাওয়ার কিতে যে ভোল্টেজটা থাকা লাগবে ওইটাও নেই। তার মানে এই ফোনটা 100% সিউর শর্ট আছে। তো আমরা বোর্ডটা ফোন থেকে আলাদা করে দেখি যে এখানে আ কোন লাইনটা শর্ট আছে। বোর্ডটা আলাদা করলাম। আলাদা করে আমি সময় বাঁচানোর জন্য সেকেন্ডারি যে চার্জিং আইসি আছে, সেই চার্জিং আইসির আশেপাশে পার্টসগুলো মাপা শুরু করলাম। এখানে সবগুলো রিডিং ঠিকঠাকই আছে। এই রেটটা ঠিক আছে, এই ক্যাপাসিটর রিডিংও ঠিক আছে, এখানেও ঠিক আছে। আ হ্যাঁ, এই লাইনটা শর্ট। এটা ভিপিএস লাইন এবং এই লাইনটা শর্ট পালাম আমি। এই লাইনটা শর্ট পালাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্ণীয় যে ভিপিএস পাওয়ারের যে লাইনটা আছে, যেটা ভিপিএস ভোল্ট জেনারেট করে, ওইটা রড আমি সময় বাঁচানোর জন্য এখানে আগেই শর্টটা ফাইন্ড আউট করে রাখছিলাম। এবং আপনারা চাইলে খুব কম সময়ের ভিতরেই এভাবে শর্টটা ফাইন্ড আউট করতে পারবেন। আপনার যদি একটু মিটারের জ্ঞান থাকে কিংবা আপনি যদি মাল্টিমিটার ভালোভাবে ইউজ করতে পারেন, 50% ইউজ করতে পারেন, তবুও আপনি এই শর্টগুলো খুব সাধারণভাবেই এবং খুব সেফলি করতে পারবেন। আমি এই ক্যাপাসিটরটা রিমুভ করে দিব এবং এই ক্যাপাসিটরটা রিমুভ করার সময় আপনার টুইজারও ব্যবহার করবেন না। টুইজারে যে করে ব্যবহার করতে গেলে ওইটা ওইখান থেকে ট্র্যাক ড্যামেজ হয়ে যায়। অনেক সময় বোর্ড ড্যামেজ হয়ে যায়, ফোন ডেড হয়ে যায়। আমি ওইটা সুন্দরভাবে তাতাল দিয়ে সরাই দিলাম এবং ফোন রানিং করার চেষ্টা করি। আ ফোনে ৪৮% চার্জ আছে এবং হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের ফোন